আসসালামু আলাইকুম, আমি আর কে কিবরিয়া চলে এলাম পিৎজা বার্গে পিৎজা খেতে। তো নৌসিন পিৎজা খাবার জন্য রেডি এবং নৌসিনের আম্মুও রেডি। এরপরে আমরা অটো রিকশায় উঠলাম পিৎজা বার্গে যাবার জন্য। অবশেষে পৌঁছালাম। এখন আমরা পিৎজা বার্গের সামনে। এখন রেস্টুরেন্টের ভিতরে যাবার জন্য সামনের দিকে এগোলাম। লিফট দিয়ে উপরে উঠবো, এই জন্য লিফটের বাটনে প্রেস করলাম। লিফট থেকে নেমে আমরা ভিতরে প্রবেশ করলাম। আজকে শুক্রবার ছিল, এই জন্য মনে হয় প্রচণ্ড ভিড় ছিল। আমাদেরকে সিটে বসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সিট পেলাম। এরপর মেনু দেখতেছি কোন পিৎজাটি অর্ডার করব। বারবিকিউ পিৎজা অর্ডার করলাম। এরপর কাউন্টারে টাকা জমা দিলাম এবং আমাদের অর্ডারটি কনফার্ম করলাম। ওর অপেক্ষার পালা। বারবার সেন্সরের দিকে তাকিয়ে থাকলাম কখন খাবার রেডি হবে। অবশেষে অ্যালার্মটি বেজে উঠল। এখানে নিজের খাবার নিজেকেই নিয়ে আসতে হয় এবং একদিনের জন্য শেফ হয়ে গেলাম। নিজেকে শেফ হয়ে তো নওশিনের আর দেরি হইতেছে না, কখন তাকে আমি পিৎজা দিব। তো পিৎজা কেটে প্রথমে নওশিনকে আমি নওশিনের প্লেটে দিয়ে দিলাম। এরপর নওশিনের আম্মুর প্লেটে দিয়ে দিলাম। এখন আমার পালা। আমিও সেই নাছর বান্দা যে আমার প্লেটে একটা নেব কিন্তু একটা আসে না, পুরো দুটোই আমাকে নিতে হলো। এরপরে আবদুল্লাহকে দিয়ে দিলাম। আম্মু কেমন লাগছে? নওশিদ মজা করে খাচ্ছে, নিঃশ্বাস নেবারও সময় নেই তার। ইয়ামি। এরপর আপু এসে বলল, ভাইয়া খাবার কেমন হয়েছে। হ্যাঁ, আপনাদের এখানে কষ্ট অনেক ভালো লেগেছে, খাবারের টেস্ট অনেক ভালো এবং আপনাদের যে ছিল সার্ভিসটা ছিল অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। অবশেষে আমরা উঠলাম বাসায় আসার জন্য। এখানে ময়ূরের পাখা দিয়ে তৈরি গাছটি অনেক সুন্দর। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে একটি লাইটিং রুম আছে। তো এখানে প্রবেশ করার পর মনে হচ্ছে সে অ্যাভাটার মুভির যে লাইটিংগুলো ছিল অনেক সুন্দর।